নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ মহাষষ্ঠী। মহাষষ্ঠীর সকালে আজকে চলে আসছি চন্দ্রকোনা রোড স্টেশনপাড়া স্বাধীনতা উৎসবে পুজো মণ্ডপ দেখতে। এর আগে আমি অনেকবার এসেছি, এখানে প্রস্তুতি ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছি এবং আজ তোমাদেরকে দেখাবো প্রস্তুতির শেষে পুজো মণ্ডপ রেডি হয়ে যেতে এখন কেমন লাগছে সেটাই। আর এইদিকে চন্দননগরের লাইটিং একেবারে কমপ্লিট। বেশ কিছু অনেকটা দূর থেকেই, প্রায় 500 মিটার দূর থেকে লাইটিংটা দেওয়া হয়েছে। রাত্রিবেলায় এই লাইটিংটা অপূর্ব সুন্দর লাগবে। এপাশে অনেকটা আছে, আমার ঠিক বাম পাশে রয়েছে কৈলাস, মানে এবছর ওনার যে থিম মহাতীর্থ। চলো এবার তোমাদেরকে আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি জায়গাটা কেমন, কিভাবে সাজানো হয়েছে। NH-60 একদমই ধারে এই হচ্ছে কৈলাস পর্বতের নিচের দিকেই রাস্তাটা রয়েছে। চল তোমাকে ভেতরে গিয়ে দেখাচ্ছি বাকিটা। এই দেখো পর্বত, উপরে মহাদেব আছে, এর নিচে দিকেই ঠিক ওনাদের প্রবেশ করার রাস্তাটা, এন্ট্রি গেটটা। সামনে রয়েছে মহাদেব বেশ কিছু মূর্তি অঙ্কন করা হয়েছে, এ পাশেও রয়েছে এবং এই পাশে দুই পাশে অঙ্কন চিত্রের মাধ্যমে মহাদেবের বেশ কিছু মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। সামনেও রয়েছে। আর ঠিক গুহায় প্রবেশ করলে যেরকমটা লাগে প্রায় কিছুটা সেই রকমই লাগছে এই জায়গাটা। পুজো মণ্ডপে প্রবেশ করার মূল গেট হচ্ছে এটাই। এদিকে এসে আমাদেরকে এখানে চলে আসতে হবে। তোমরা প্রথমে বাঁ দিকে দেখতে পাবে হচ্ছে গঙ্গোত্রী, আর এই যে কৈলাস, উপরে আছে মহাদেব একদমই উপরে। ওইখান থেকে মহাদেবের মাথার থেকে জল পড়বে, জল ঠিক পাহাড়ের গা বেয়ে এসে এই জায়গায় পড়ে গঙ্গার সৃষ্টি হবে। গঙ্গোত্রী এখানে, এইখান থেকে গঙ্গা একেবারে এদিকে হয়ে চলে যাবে। তোমাকে বাকিটা দেখাচ্ছি ওই পাশ থেকে। এখন কৈলাসটা ঠিক দেখে নাও কীরকম আছে। এই পাশে একটা দুর্গা মায়ের মূর্তি আছে, আর এখানে আছে হনুমান। তোমরা যদি কৈলাস পর্বতটা দেখো তাহলে নিচের দিকটা তোমাদেরকে ব্লু কালার লাগবে এবং উপরটা হোয়াইট লাগবে। আর মহাদেব পুরোপুরি হোয়াইট আছে, প্রচুর লাইট দেওয়া আছে। রাত্রিবেলা মহাদেবকে দারুণ সুন্দর লাগবে। ওইখান থেকেই জল, যেটা বললাম, গা বেয়ে এখানে চলে আসবে, ঠিক এই জায়গাটায়। এখানে গঙ্গোত্রী আছে, আর এখানে আছে প্রয়াগরাজ। আর এইখানে একটা বেশ বড় মহাদেবের মূর্তিও করা আছে। ঠিক প্রয়াগরাজের সামনে এই জায়গাটায় গঙ্গা আরতির দৃশ্য তুলে ধরা হয়েছে, এই পাশটা এবং ঠিক ওই পাশটা। আর এটা হচ্ছে প্রয়াগরাজের মন্দির। এবং পাশাপাশি পুরো যে মণ্ডপটা করা হয়েছে, সাইডে দেওয়ালে অসংখ্য চিত্র অঙ্কন করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে একবারে কুম্ভ স্নান থেকে শুরু করে গঙ্গা আরতি, আরও বিভিন্ন রকম সিনারি মাধ্যমে পুরো জায়গাটা ফুটিয়ে তোলা হয়েছে। আর এটাই হচ্ছে প্রয়াগরাজের মন্দির। বেশ ভালো লাগছে মন্দিরটা, এবং রাত্রে হয়তো আরও ভালো লাগবে। আর গঙ্গার সাইডে প্রচুর লাইট দেওয়া আছে, জলও আছে। এই জায়গায় গঙ্গা আরতি হচ্ছে। প্রয়াগরাজ যে মন্দিরটা আছে তার ঠিক বাম সাইডে এখানেও গঙ্গা আরতির দৃশ্য তুলে ধরা হয়েছে, এবং এখানে যে শিবের মূর্তিটা করা হয়েছে প্রায় 20 ফুট হাইট হবে এই মূর্তিটা, তার পাশেও গঙ্গা আরতির দৃশ্য তুলে ধরা হয়েছে। আর আমরা যদি আরও একটু এগিয়ে যাই, এখানে দেখতে পাবো কাশী বিশ্বনাথ। আর সেখানে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। কাশী বিশ্বনাথের কাছে আসলে তোমরা দেখতে পাবে নৌকা সহ গঙ্গা আরতি। নিচে নৌকা রয়েছে, বেশ কিছু নৌকা করা হয়েছে, থার্মোকলের নৌকা এইগুলো। কাশী বিশ্বনাথের যে মন্দির তার সামনেও গঙ্গা আরতির দৃশ্য তুলে ধরা হয়েছে। পুরো গঙ্গা জুড়ে পুরোটাই গঙ্গা আরতির দৃশ্য এই জায়গাটায় ফুটিয়ে তোলা হয়েছে। আর এই পাশটা রয়েছে নৌকো। আর এই হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দিরটা। মন্দিরটা বেশ ভালোই লাগছে, সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। আর রাত্রে আসলে আরও ভালো লাগবে, বিভিন্ন লাইট দেওয়া আছে এই জায়গায়। আর এইখানটাও যে ঘাট, গঙ্গার ঘাট, সেই ঘাটটি এখানে দেখানো হয়েছে। এইখানটা দেখতে পাচ্ছ সম্ভবত গঙ্গায় এখন জল দেওয়া চলছে। জল দেওয়া হয়েছিল, জল এখন নেই, অনেকটাই কমে গেছে, তাই আবারও জল দেওয়া হচ্ছে। এইখানটা আবার গঙ্গা দুটো ভাগ করা হয়েছে। জানি না এখানটায় কিছু একটা হয়তো করা হবে বা কী কারণে এটা করা আছে, গঙ্গা দুটো ভাগ করা আছে এই জায়গায়। এইখানে হচ্ছে কপিল মুনির আশ্রম। সামনেই মুনি ঋষি মহাশয় বসে আছেন, এবং মন্দিরটা ঠিক এইটা। তারপর গঙ্গা এসে এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে, একদমই শেষ। তোমাদেরকে যেটা বললাম যে মন্দিরের সাইডে পুরো দেওয়াল জুড়ে অসংখ্য সুন্দর সুন্দর অঙ্কন করা হয়েছে, যেখানে পাহাড় থেকে সমুদ্র থেকে শুরু করে
কপিল মুনির যে আশ্রম কিভাবে রয়েছে, গঙ্গাসাগর যেখানটা মিশছে, সেই দৃশ্যগুলি এই জায়গায় তুলে ধরা হয়েছে। এই হচ্ছে পুরো মাঠটা চন্দ্রকোনা রোড ডিসেম্বর স্বাধীনতা উৎসবে পুজো মণ্ডপের থিম। কৈলাস থেকে গঙ্গোত্রী থেকে এই জায়গাটা বেশ বড় শিবের মূর্তি আছে। তারপরে আছে প্রয়াগরাজ, ওখানে পুরোই গঙ্গা আরতির দৃশ্য তুলে ধরা হয়েছে। আর এই জায়গায় কাশী বিশ্বনাথ, এই জায়গায় গঙ্গা আরতির দৃশ্য তুলে ধরা হয়েছে। এবং শেষ পর্যন্ত এই জায়গায় গঙ্গাসাগর কপিল মুনি আশ্রমে এসে গঙ্গা এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে। এটাই ওনারা বোঝাতে চেয়েছেন এই বছর 2025-এ ওনাদের 75তম বর্ষে। বন্ধুরা, তোমাদেরকে আমি এই যে মহাতীর্থ অর্থাৎ ওনাদের যে থিম মহাতীর্থ, পুরোটা কিভাবে কি তৈরি করা হয়েছে সেই সমস্ত কিছু দেখালাম। একবারে কৈলাস পর্বত থেকে কিভাবে গঙ্গা নামছে, কোথা থেকে গঙ্গা নামছে এবং কিভাবে গঙ্গা এগিয়ে যাচ্ছে, একবারে পুরো ওনাদের যে মণ্ডপটা আছে, একবারে কৈলাস থেকে গঙ্গোত্রী থেকে প্রয়াগরাজ, তারপরে কাশী বিশ্বনাথ এবং শেষ পর্যন্ত এখানে কপিল মুনি আশ্রমে শেষ হচ্ছে, সেই সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখালাম কিভাবে গঙ্গাটা সাজিয়ে তোলা হয়েছে, গঙ্গার কোথায় কি হচ্ছে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবে, নতুন পুজো মণ্ডপের ভিডিও নিয়ে। চলো টাটা।